আমার হাতে যে টুকরো পেপারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বেড়ে যাওয়া টুকরো পেপার। তো অনেকেই কী করে এই পেপারগুলোকে ফেলে দেয়। তো আমি আপনাদেরকে বলবো এই পেপারগুলোকে ফেলে না দিয়ে আপনি চাইলে এই পেপারগুলোতে ফটো প্রিন্ট আউট করে দিতে পারবেন। কিন্তু কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ফাইনালি আমি আমার ফটোশপ সফটওয়্যারে চলে এসেছি এবং দেখুন একটা ফটো ওপেন করেছি। এবার আমি আপনাকে দেখাবো এই যে ফটোটা ওপেন করেছি এই ফটোটাকে আমি কিভাবে পেজে সাজাবো। এটা ভালো করে দেখতে হবে, কিন্তু এমনভাবে সাজাতে হবে যাতে ওই যে টুকরো পেপারে আপনি প্রিন্ট আউট করবেন সেরকমভাবে কিন্তু বুঝে সাজাতে হবে। তো কিভাবে আপনি সাজাবেন আমি আপনাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনি অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। প্রথমত আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে, ধরা যাক এই ফটোটাকে আপনি প্রিন্ট আউট করবেন। এবার দেখুন আমার যে ফটোটা আছে এখানে ওপেন করা, এটা একটু লং হয়ে গেছে, এটাকে আমি 5 ফুট সাইজ করব, 5 ফুট সাইজের থেকেও একটু বড়। তো আমি কি করছি, আগে 5 ফুট সাইজ করে ক্রপিং করে নিচ্ছি। তো যার কারণে কি করতে হবে, প্রথমেই চলে আসবেন আপনি টুলবারে আসার পরে এই যে ক্রপ টুল আছে, ক্রপ টুলটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি যে সাইজের ক্রপ করতে চাইছেন, দেখা যাচ্ছে আমি 5 ফুট সাইজ ক্রপ করব, যার কারণে উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে উইথ বলে লেখা আছে, পাশে একটা ঘর আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি লিখবেন 1.2 IN। আমি যে লেখাটা লিখছি অথবা স্ক্রিনে যে লেখাটা দেখছেন এই লেখাটা আপনিও লিখবেন, আর হাইটে লিখবেন 1.5 IN। যেরকম দেখছেন স্ক্রিনে এরকমভাবে আপনিও লিখবেন। তাহলে উইথে কত হলো 1.2 IN আর হাইটে হলো 1.5 IN। এটা হচ্ছে 5 ফুট সাইজের মাপ। বেসিক্যালি আমি এটা দিই, অনেকজন অনেক রকমভাবে দেয়। এবার দেখুন ডান দিকে লক্ষ্য রাখুন এই যে রেজুলেশন বলে লেখা আছে, এর পাশে যে ঘরটা আছে এখানে আপনি অবশ্যই 300 রাখবেন, মানে 300। ঠিক আছে, তো 300 রাখার পর আপনি এবার কী করবেন, সুন্দরভাবে এইভাবে ক্রপ করবেন, মানে যতটুকু আপনার দরকার ফটোটা ততটুকু ঘাড় বরাবর ঠিক রেখে ক্রপ করবেন। তাহলে 5 ফুটের যে সাইজ কীভাবে করতে হয় সেটা জেনে গেলেন, কীভাবে ক্রপ করতে হয় সেটাও জানছেন। এবার দেখুন যখন এইভাবে ক্রপ হয়ে যাবে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দেবেন। দেখুন সুন্দরভাবে কিন্তু 5 ফুটের সাইজ হয়ে ক্রপ হয়ে চলে আসলো। এবার আপনাকে ওই ফাইনাল জিনিসটা, আসল জিনিসটা দেখতে হবে, যেটা আমি কিভাবে পেজে সাজাবো। তো পেজে সাজানোর জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটা পেজ নিতে হবে। এইভাবেই তো আর ফটো আপনি প্রিন্ট করতে পারবেন না, আপনাকে একটা পেজে সাজাতে হবে যে পেজে আপনি প্রিন্ট আউট করবেন। তো প্রথমত পেজে সাজানোর জন্য আপনাকে পেজ নিতে হবে, যার কারণে পেজটা নেওয়ার জন্য আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে ফাইল বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমেই দেখুন নিউ বলে একটা অপশান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের নতুন পেজের একটা বক্স আপনার সামনে চলে আসবে। এবার আপনি যে সাইজের পেজ নিতে চাইছেন, মানে যে সাইজের পেজ আপনি চাইছেন সেই সাইজের পেজটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। কোথায় থেকে, এই যে দেখুন লেখা আছে প্রেসেড সাইজ, পাশে দেখুন একটা ঘর আছে, তো এই ঘরটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি যে সাইজ পেজ নিতে চাইছেন সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করবেন। বাই ডিফল্ট অনেক সাইজ আগে থেকেই দেখুন সিলেক্ট করা আছে, আপনি জাস্ট একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে সেই সাইজের পেজটা আপনার সামনে চলে আসবে। তো আমি আপনাকে বলি, আমি যেটাই প্রিন্ট আউট করব যে পেজে, সেটি হচ্ছে, যেহেতু আমি 5 ফুট সাইজ ফটো 4/6 পেজে প্রিন্ট আউট করি, ঠিক আছে, মানে ফটো পেপার যে 4/6 ছোটো পেপার যেগুলো হয় ওগুলোতে আমি প্রিন্ট আউট করি। তো যার কারণে আমি এখান থেকে 4/6 পেজটা নিলাম, ঠিক আছে। তো আপনি ওটা করতে পারেন, এই যে এখান থেকে 4/6 বলে লেখা আছে, এই 4/6টাই ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে ওকে বলে লেখা, ওকে লেখাটাই ক্লিক করবেন। এবার কি হলো, যে পেজটা নিলাম সেটা সামনে চলে আসলো, এই যে দেখুন এই যে এই পেজটা দেখতে পাচ্ছেন। তো আমি কি করছি, এবার এই পেজটাকে ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে আসছি। এবার ড্র্যাগ বলতে এই যে মাথার উপরে আপনাকে মাউস পয়েন্টারটাকে রেখে মাউসের বাঁ দিকের সুইচটা ক্লিক করে ধরে এইভাবে নাড়ানো চাড়ানো করলে নড়বে, এটা যেদিকে নিয়ে যাবেন সেদিকেই যাবে, বোঝা গেল। তো দেখুন বন্ধুরা আমি এটাকে সুন্দরভাবে এইখানে রাখলাম এই সাইডে। এবার আমি এই ফটোটাকে পেজে নিয়ে আসবো। তো যার কারণে কি করতে হবে, আপনাকে টুলবারে আসতে হবে। টুলবারে আসার পরে এই যে মুভ টুল, এই মুভ টুলে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ফটোকে ক্লিক করতে হবে, দিয়ে ফটোটাকে ড্র্যাগ করে ধরে, মানে মাউসের বাঁ দিকে সুইচটা চেপে ধরা মানে ড্র্যাগ করা। তো এইভাবে ড্র্যাগ করে ধরে আপনি এই পেজে ফটোটিকে নিয়ে আসবেন। দেখুন আসলো। এবার দেখুন যেহেতু এই যে এই পেজের যে ব্যাপার, এটার আমার তো আর কাজ নেই, আমার এই পেজের কাজ। তো আমি কি করছি, এটাকে আমি এখন আপাতত হাইড রাখছি। আমি এটার উপরে একবার ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করার পরে এখান থেকে এই পেজটাকে একটু বড় করলাম, মানে ম্যাক্সিমাইজ করে নিলাম। এখানে ক্লিক করার পরে এবার কি করছি, আপনি সুন্দরভাবে লক্ষ্য রাখুন এই যে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি ভালোভাবে বুঝবেন যে পেপারটা আপনি আপনার প্রিন্টার মেশিনে প্রবেশ করাবেন, মানে যে টুকরো পেপারটাকে আপনি আপনার প্রিন্টার মেশিনে প্রবেশ করাবেন সেই টুকরো পেপারটা কীরকম সাইজের। আমি আপনাকে একটু ভালো করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমি আপনাকে বলি, ওই পেপারটা যেহেতু সরু পেপার
আমার স্ক্রিনে যে পেপারটা দেখছেন, যদি এরকম ধরনের পেপার হয় আর আপনার প্রিন্টার মেশিনের গার্ডগুলো যদি মিডিলে থাকে, অনেকজনের প্রিন্টার মেশিনের গার্ড দেখবেন সাইডে করা হয়, এ সাইড ও সাইড করা হয়, মিডিলে আসে না। প্রিন্টার মেশিনের গার্ডের কথা বলছি, আপনাকে ফটোশপ দেখতে হবে না, আপনি দেখুন আপনার প্রিন্টার মেশিনের গার্ডটা কোথায় আছে। অনেকজনের প্রিন্টার মেশিনের গার্ড দেখবেন বাঁ দিকে সেট করা হয়, আবার অনেকজনের ডান দিকে করা হয়, আবার অনেকজনের মিডিলে করা হয়। তো আমার যেটা করা হয় সেটা মিডিলে, বোঝা গেল। তো আমার যেহেতু মিডিলে করা হয়, যদি আপনারও মিডিলেই করা হয় গার্ডগুলোকে এক জায়গা, তাহলে আপনাকে কি করতে হবে, এই ফটোটাকে মিডিলেই রাখতে হবে। বুঝতে পেরেছেন? আশা করি অনেক ক্লিয়ারভাবে বুঝেছেন। তো মিডিলে রাখা বলতে, তো আমি সুন্দরভাবে এই ফটোটিকে এরকমভাবে ড্র্যাগ করে ধরে এই পেজের এই মিডিলে রাখছি, না রাখছি এই দিকে আর না রাখছি এই দিকে, আমি কোথায় রাখছি, একবারে মিডিলে। যেহেতু আমার প্রিন্টার মেশিনের গার্ড মিডিলে আছে, তো আমি কি করছি, এটা মিডিলেই রাখছি। এবার আমি পেপারটাও মিডিলেই বসাবো। আমি যে পেপারটা দিব, যে টুকরো পেপারটা দিব, এই প্রসেসটা করলে তবেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন, তবেই কাজ হবে। নইলে অনেকজন বলে পেপার ফেঁসে যায়, ফেঁসে যায়, কোনো কিছুই পেপার ফাঁসবে না যদি আপনি সঠিক মতো করে কাজ করেন। তো দেখুন, এই যে দেখুন এইখানে আপনি মিডিলে এরকম রাখলেন, রাখার পর এইদিকে যতটা গ্যাপ রাখবেন এইদিকেও ততটা গ্যাপ রাখবেন, মানে ফটোটাকে মিডিলে রাখতে হবে। এই যে রাখলাম, এই দেখুন মোটামুটি মিডিল বরাবর হয়েছে। মানে এবার যত কপি আপনি বার করতে চাইছেন তত কপি আপনি বার করবেন, ঠিক আছে। তো ধরা যাচ্ছে আমি 3 কপি বার করব। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে ফটকের উপরে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে যদি এইভাবে টানি, দেখুন এইভাবে কিন্তু ফটোগুলো ডবল হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু 3টে ফটো হয়ে গেছে। এবার আমি এই 3টে ফটোকে মার্জ করে দেবো, মানে একসঙ্গে লিঙ্ক করে দেবো, যাতে নাড়াচাড়া করলে 3টে একসঙ্গেই লড়ে। তো আমি কী করছি, শেষের ফটোটা ক্লিক করে কিবোর্ড থেকে 2বার কন্ট্রোল ই প্রেস করলাম। এবার যদি আমি নাড়াচাড়ানো করি, এই যে দেখুন 3টে ফটোই নড়ছে। আশা করি বুঝতে পেরে গেছেন। এবার দেখুন, এবার আমি কি করব, প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আর একটা কাজ বাকি আছে, বর্ডার দেওয়া হয়নি। তো বর্ডারটা কীভাবে দেবেন, দেখুন এখান থেকে এডিট অপশানে ক্লিক করে নিচের দিকে স্ট্রোক লেখা আছে, ক্লিক করবেন। এখান থেকে আপনি কত পিক্সেল বর্ডার রাখবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে যে কালারের বর্ডার দেবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ওকে করবেন, তারপর এখান থেকে ওকে করে দেবেন। দেখুন কালারটা খুবই সুন্দরভাবে 4 সাইডে যে বর্ডার হয় সেটা কিন্তু হয়ে গেল। এবার আমি প্রিন্ট আউট করবো। এবার প্রিন্ট আউট করার জন্য কী করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করতে হবে, অথবা আপনি যদি ফাইলে ক্লিক করেন, মানে মাউস দিয়ে এই যে ফাইল আছে ফাইলে ক্লিক করেন, তারপর নিচের দিকে আসুন, এই যে প্রিন্ট বলে লেখা, মানে 4 নম্বর, নিচের থেকে 4 নম্বর অপশান প্রিন্ট, এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু এরকম ধরনের প্রিন্ট মেশিনের একটি বক্স আসবে। এবার আপনি যে মেশিনে প্রিন্ট আউট করবেন সেই মেশিনের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। এই যে নেম বলে লেখা, পাশে যে ঘরটা, এখানে ক্লিক করে এখান থেকে ধরা যাচ্ছে আমি এপসন L32 প্রিন্টার মেশিনটাই প্রিন্ট আউট করবো। তো যার কারণে এই মেশিনটা সিলেক্ট করলাম। এবার ডান দিকে লক্ষ্য রাখুন, প্রপার্টিস বলে লেখা, ক্লিক করে দিলাম। এবার এখান থেকে যেরকম পাসপোর্ট সাইজের যে মানে কোয়ালিটি যেরকম যা হয়, মানে যেভাবে প্রিন্ট আউট করেন সেই সাইজগুলো, সেই কোয়ালিটিটা সব কিছু ঠিকঠাক করে নেবেন। যেরকম এই যে ডকুমেন্ট সাইজে এখান থেকে আমি দিয়ে দিলাম 4:6, মানে যেহেতু এটা 4:6 পেপার নিয়েছি বলে এখানেও 4:6 পেপারটা সিলেক্ট করলাম। এখান থেকে পোর্ট্রেট রাখলাম, পেপার টাইপে এখান থেকে ফটো পেপার রাখলাম, আর কোয়ালিটি এখান থেকে হাই রাখলাম। তারপরে এই যে কালার রেখে এবার এই যে ওকে বলে লেখা আছে, ওকে লেখাটা ক্লিক করলাম। এবার চলুন ওই মেশিনে কীভাবে ওই টুকরো পেপারটাকে প্রবেশ করাবেন, তারপরে প্রিন্ট আউট দিবেন, আমি সেটা আপনাকে দেখাই। চলুন। দেখুন বন্ধুরা, ফাইনালি আমি আমার প্রিন্টার মেশিনে চলে এসেছি। এবার এই যে টুকরো পেপার সেটাও আপনি দেখতে পাচ্ছেন। এবার এই যে টুকরো পেপারটা আছে এটা আমি কিভাবে প্রবেশ করাবো মেশিনের মধ্যে, আপনি দেখতে থাকুন, ভালোভাবে বুঝতে পারবেন। এই যে গার্ডের যে কথাটা বলছি সেটা হচ্ছে এই যে এটার জন্য, এই যে এই গার্ড দেখবেন অনেকেরই এই গার্ড থাকে এই সাইডে, আবার অনেকেরই থাকে ডান সাইডে, আবার অনেকেরই মিডিলেই থাকে। তো আমার যেহেতু মিডিলে আছে, তাহলে আপনাকে গার্ড দুটোকে সমান বরাবর মিডিলেই রাখতে হবে, মানে যত দূর আসছে, ঠিক আছে। দিয়ে আপনাকে কি করতে হবে, এই যে এইখানে যে চাপনাটা আছে এইভাবে তুলে দিতে হবে। দেখুন আমি তুলে দিলাম। তোলার পর আপনি এই যে পেপারটা আছে, যে টুকরো পেপারটা আপনি যেটা প্রবেশ করতে চাইছেন, এই পেপারটাকে সুন্দরভাবে আপনি নেবেন। নেওয়ার পরে মিডিল বরাবরে এইভাবে আপনি হালকা জোরে ঠেলে দেবেন না, হালকা এরকমভাবে আস্তে আস্তে প্রবেশ করাবেন যতদূর যায়। তো দেখুন আমার যতদূর যায় বলতে এরকমভাবে গিয়ে আটকে যাচ্ছে, মানে এবার ছেড়ে দিলাম। যদি এইভাবে বাঁকা টারা করে দেন তাহলে কিন্তু পেপার ফেঁসে যাবে। আপনাকে কী করতে হবে, সুন্দরভাবে এইভাবে সোজা করে রাখতে হবে, যেরকমভাবে এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন, বোঝা গেল। দেখুন এটা আমি সোজা করেই রাখলাম। এবার এই যে দুটো গার্ড আছে দুই সাইডের, এটাকে সুন্দরভাবে কি করতে হবে, পেপারের সঙ্গে লাগাতে হবে, এই যে এরকমভাবে। দেখুন আমি লাগিয়ে দিলাম। এই যে আগের ভিডিওতে বলেছিলাম, যখনই যে কোনো পেপার যখন আপনার প্রিন্টার মেশিনে প্রবেশ করাবেন, আপনাকে কি করতে হবে, সেই পেপারের গায়ে গায়ে যেন গার্ড দুটো ঠেকে থাকে এরকমভাবে। তো দেখুন এইভাবে ঠেকিয়ে দেবেন যাতে পেপারটা না ফাঁসে, সোজাভাবেই যায়, ঠিক আছে। এরকমভাবে দেখুন আমার যতদূর আসছে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এই যে এখন এই যে দেখুন দুই দিকে কিন্তু ঠেকে আছে, দেখছেন। এবার কি করতে হবে, আপনাকে চলে আসতে হবে কম্পিউটারে। এই যে আমি দেখুন কম্পিউটারে চলে আসলাম। কম্পিউটারে আসার পর আপনাকে কি করতে হবে, এই যে ওকে বলে লেখা আছে, এই যে ওকে লেখাটা, এটার উপরে একবার ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আপনার মেশিনে দেখুন কতই না সুন্দরভাবে পেপারটাকে টেনে নেবে। এই যে দেখুন টানছি, দেখুন এই যে টেনে নিল। কোনো ফাঁসাফাঁসির কোনো সিন নেই, সঠিকভাবে দিলে কিন্তু কাজ হবে। এটা একটা সিক্রেট জিনিস, এটা কিন্তু সবাই করে না, অনেকেই করে আবার অনেকেই করে না। তো দেখুন আমি এটাকে যাতে নোংরা টোংরা না যায় চাপিয়ে দিয়ে রাখলাম। আর আপনি দেখুন কতই না সুন্দরভাবে সেমভাবে ফটোটি প্রিন্ট হয়ে চলে আসবে। এটাকে আমি টেনে দিলাম যাতে পড়ে না যায়। দেখুন যদি আমি আপনাকে খুলে দেখাই, এই যে দেখুন কতই না সুন্দরভাবে এটা প্রিন্ট আউট করছে, একবারে মিডিলেই, কোনো ফাঁসাফাঁসির সিন নেই, সুন্দরভাবেই আসবে। এবার দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা যে অনেকে টুকরো পেপার ফেলে দিই, কাজে লাগাই না, আপনারা এইভাবে কাজে লাগাতে পারেন, কিন্তু ভালো করে করতে হবে। এটা একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু হবে না, ঠিক আছে? আমি আপনাকে বারবার বলছি ভালোভাবে ওই যেরকমভাবে আমি সাজালাম ফটোশপে ওইভাবে আপনাকে সাজাতে হবে। সাজানোর পর পেপারটাকেও ওইভাবে প্রবেশ করাতে হবে, যেভাবে আমি প্রবেশ করালাম। প্রবেশ করানোর পরে তবেই কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন। তাহলে কী হবে, টুকরো পেপারগুলোকে ফেলে না দিয়ে কাজে লাগাতে পারবেন। এই যে দেখুন, দেখলেন তো, এই যে আমার ফটোশপে দেখুন কত না সুন্দরভাবে মিডিল বরাবরে আছে, আর এখানেও কিন্তু মিডিলভাবেই চলে এসেছে। তো এইভাবেই কিন্তু আপনি কি করতে পারেন, টুকরো পেপারগুলোকে ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে ও কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, কোনো একটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।